প্রতিদিন এক নাগারে সারা দেশে বৃষ্টি নামে তো ধান শেষ। অনেক কৃষকের ক্ষতি হয়ে যাবে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মন ধানের ক্ষতি হবে। অনেক কৃষকের হয়তো স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটু আরামের সুখের জন্য কৃষকের স্বপ্ন হয়তো নষ্ট হতে পারে। যদি আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাহলে সিলেট অঞ্চলে পানির ধাক্কা যদি একবার লেগে যায়, লক্ষ লক্ষ হেক্টর জমি পানির নিচে চলে যাবে। পুরা হাওর অঞ্চল পানির নিচে চলে গেলে কোটি কোটি মন ধান কেটে সারতে পারবে না কৃষকরা। বুঝতে পারছেন? আপনি চাইতেছেন আল্লাহর কাছে, চাওয়ার বেলায় কোনো দোষ নাই, আল্লাহর দেওয়ার বেলায় কোনো দোষ নাই। কিন্তু আল্লাহ বড় হিকমতওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যখন চাবে তখনই হবে। আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? উনি রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করলেন। যিনি লালন পালন করেন তিনি রব। এই প্রচন্ড গরম কেন দিচ্ছেন উনি ছাড়া আমরা কেউ এর ব্যাখ্যা জানি না। নানানজন নানান ব্যাখ্যা করতেছে। কে বলতেছে গাছ কমে গেছে, কে বলতেছে পানি কমে গেছে, কে বলতেছে নদী শুকাই গেছে। নানান জনের নানান ব্যাখ্যা। বুঝলাম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নদী শুকাই গেছে, তো বরিশালের নদী তো শুকাই নেই। বুঝলাম ঢাকা শহরে না হয় গাছ নাই, সেজন্য বৃষ্টি হয় না। কিন্তু বাংলাদেশের বহু মধুপুরের তো অনেক বড় জঙ্গল, তো সেই জায়গায় বৃষ্টি হয় না। বৃষ্টি আমাদের কারো ইচ্ছায় হয় না, এটা ওনার ইচ্ছায় হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে আমরা কেউ জানি না। তবে এই যে ভাবসা গরম, এগুলি আল্লাহ আমাদেরকে আমাদের উপর চাপাই দিছেন। এই চাপাই দিছেন এটা আল্লাহর ইচ্ছায় না, এটা আমাদের গুনাহের কারণে চাপাইছে। এগুলি আমাদের পাপের ফসল। কিন্তু এই যে প্রচন্ড ভ্যাবসা গরমটা, এটা আমাদের পাপের ফসল। আচ্ছা বলেন, সারা বাংলাদেশে ঠান্ডা করতে আল্লাহর কতদিন লাগবে? কোটি কোটি এসি দিয়ে বাংলাদেশে এইরকম ঠান্ডা বানানো যাবে না। আল্লাহ এক ঝ্যাংটা বাতাস দিয়ে মুহূর্তের ভিতর সারা বাংলাদেশ ঠান্ডা বানাই দিয়ে সবার কলিজা শীতল করাই দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কুরআন বলল, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুনে যান গজব কেন আছে, কেন গজব আছে? এই সময় বৃষ্টি স্বাভাবিক বাংলাদেশে হয় না। আর এত বৃষ্টিপাতের এই সময় প্রয়োজনও নাই, কারণ আমাদের দেশের কোটি কোটি মন ধান এখন জমিনে পড়ে রয়েছে, এটা আনতে হবে। প্রতিনিয়ত বৃষ্টি হইলে ধানের বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই যে ভ্যাবসা গরমটা, এই গরমটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আযাব। কি কথা কর নাকি? এটা আল্লাহর পক্ষ থেকে কি আযাব? এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। বলে কেন আযাব? আল্লাহর কোরআন বলতেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, মুসিবত চাপায় পড়ে, আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দিয়ে দেই। স্থলের ভাগে অনাবৃষ্টি দিয়ে দেই, অতিবৃষ্টি দিয়ে দেই, প্রচন্ড গরম দেই, সাইক্লোন দেই, খরা দিয়ে দেই, ফসল নষ্ট করে দেই, ফল নষ্ট করে দেই, জমিন নষ্ট করে দেই,
জীবনগুলি কেড়ে নিয়ে নেই। নানান ধরনের রোগ আমি আল্লাহ তোমাদের শরীরে দিয়ে দেই। এইগুলি কারণ কি? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা দুই হাতে রুজি করো, যার কারণে গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই মুসিবতগুলি আমি আল্লাহ চাপাই দেই। আজকে আপনি যদি তাকান দেখবেন আমার দেশে অন্যায় অন্যায় ভুলে গেছে, সারা দেশে অন্যায় অন্যায় ভুলে গেছে, সারা দেশে ন্যায় বিচার কমে গেছে, অন্যায় বিচার বেড়ে গেছে। সালিশ দরবার করতে গেলে মুখ দেখে চেহারা দেখে আমরা সালিশ দরবার করি, আর গরিব মানুষ হলে সালিশ দরবারে কখনোই জিততে পারে না। কারণ যার মাল বেশি, অর্থ বেশি, তার জিত বেশি হয়, যার অর্থ কম তার জিত হয় না। এটার নামই জুলুম, এটার নামই অন্যায়। অন্যায় এই জুলুমের কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গরম পড়ে, আবার প্রচন্ড বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে নানান রোগ দিয়ে শরীরে বাসা বেঁধে দিয়ে শাস্তি দিতে থাকে। আল্লাহ রাসূল হাদিসে কারিমায় আয়াতের তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন, প্রিয় নবীজি বললেন কিয়ামতের আগে হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন, সারা পৃথিবীতে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। এমন ন্যায় বিচার আল্লাহ রাসূল খুলাফায়ে রাশিদিন যেইভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল, ঠিক একই রকম ন্যায় বিচার ইমাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। এই ন্যায় বিচার যখন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তখনই আল্লাহর নবী বললেন একটা ডালিম ফল এত পরিমাণে ফল হবে, এত পরিমাণে বরকত হবে, একটা ডালিম ফল সারা গ্রামের মানুষ একটা ডালিম ফল খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ এত পরিমাণে আল্লাহ দিয়ে দিবে, সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে কোনো শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা ন্যায়ের কারণে হবে, ন্যায় করার কারণে হবে। আল্লাহর কোরআন বলল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আমি রব তোমাদেরকে হুকুম প্রদান করলাম তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, যেটা ন্যায় সেটা করবা, অন্যায় করবা না। দোকানদার ব্যবসায়ী চিন্তা করলো কাস্টমার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম, কাস্টমার মনে করলো দোকানদার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম। রিক্সাওয়ালা ভাবলো প্যাসেঞ্জার ঠকাইলে আমি জিতে গেলাম, প্যাসেঞ্জার ভাবলো রিক্সাওয়ালারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম। কৃষক ভাবলো কর্মচারীরে ঠকাইলে বুঝি, কামলারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম, কামলা মনে করলো আমি গেরাস্তরে ঠকাইলে বুঝি জিতে গেলাম। দোকানদার মনে করলো শ্রমিকরে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম, শ্রমিক মনে করলো আমার মালিকরে ঠকাই দিলে বুঝি আমি জিতে গেলাম। এইভাবে শুধু চারপাশে ঠকাঠকির পালা, ঠকাঠকির পালা, ঠকাঠকির পালা। আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে? ঠকে। যে মানুষ ঠকায় সে নিজে ঠকে, কথা কন না ঠিক না? সে ঠকে। এগুলি বিপর্যয়, মুসিবত আল্লাহ চাপান। বিভিন্ন রোগ আসছে, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়েছি। হার্ট স্ট্রোক যে একবার হয়েছে তার জীবন 50 শেষ। একবার যে স্ট্রোক করছে তার জীবনের 50 শেষ। যে ব্রেন স্ট্রোক করছে তার জীবনের 80% শেষ। যার ডায়াবেটিস হয়েছে তার জীবনের 40% শেষ। যা আজও পর্যন্ত কোনো ওষুধ নেই। যার প্যারালাইসিস হয়েছে তার 90% শেষ। এ রোগগুলির কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নেই। সারা পৃথিবীতে কোথাও এর কোনো ওষুধ নিরাময় খুঁজে পাবেন না। কিছু সময়ের জন্য প্রতিকার হবে,
একটু ভালো লাগবে, আবার যা তাই। এগুলি আল্লাহ আমাদের উপর চাপান নাই, এটা আমাদের দুহাতের রুটি রুজি। কি কথা কর না, ঠিক কি না? আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি এগুলি তোমাদের উপরে দিয়ে দিই এই জন্য যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসো। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। আমাদেরকে বুঝে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করবেন। এগুলি আমাদের জন্য এক ধরনের পরীক্ষা। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হাবিব উম্মতকে জানান, আমি পরীক্ষা করব আমার বান্দাদেরকে তাদের সম্পদ শস্য শ্যামল নষ্ট করে দিয়ে, জীবনগুলি কেড়ে নিয়ে, বিভিন্ন বালাগুলি চাপাই দিয়ে, আর তাদের সন্তানদেরকে হত্যা মৃত্যু বানাইয়া এবং তাদের সম্পদগুলি নষ্ট করে দিয়ে বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। নবী গো, এই সময় যারা সবর করে আমি আল্লাহর প্রতি, তাদের জন্য সুসংবাদ ওয়াবাশশিরিস সাবিরিন। এই সময় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। শোনেন, প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, অন্যায় করছে তো অন্য মানুষ, তাহলে সবার উপরে কেন আল্লাহ এইভাবে গজব চাপাই দিলেন, কেন গরম দিয়ে দিলেন? কি জন্য আল্লাহ গরম দিয়ে দিলেন? এজন্যই রব্বে কারীম দিয়ে দিলেন, কারণ সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে, সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্য দিয়ে দিলেন। সকলেই যাতে আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্য আল্লাহ এমন ভাবে গরম চাপাই দিলেন, আমাদের কাছে বিতৃষ্ণা লাগতে লাগলো, অস্বস্তি লাগতে লাগলো, আমরা পেরেশান হতেছি, আর বারবার আল্লাহর কথা মনে আসতেছে। আল্লাহ এত গরম, এত গরম, এত গরম, বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আল্লাহর দিকে ফিরে যায়, সেই জন্য আল্লাহ এগুলি চাপাই দিলেন। আমরা রুটি রুজি করছি অন্যায় অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ আমাদের উপরে গজব চাপাই দিলেন। আবার দেখবেন বৃষ্টি যখন শুরু হবে তো বৃষ্টি হতেই থাকবে, বন্যা হয়ে যাবে, কোন কোন অঞ্চল পানি দিয়ে আল্লাহ ডুবাই দিবে। দেখলেন সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ সিলেটবাসীকে ডুবাই দিলেন, সারা সিলেটবাসী পানির নিচে চলে গেল। আবার কোটি কোটি মন পানি আল্লাহ নিয়ে চলে গেলেন। যিনি দিলেন তিনি নিলেন, যিনি গরম দিতেছেন তিনি আবার বৃষ্টি দিবেন, যিনি গরম দিচ্ছেন তিনি বৃষ্টি দিবেন, যিনি গরম দিচ্ছেন তিনি ঠান্ডা বানাবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আবার শিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। যিনি দিচ্ছেন তিনি ঠান্ডা। মেঘ দেখে কেউ করিস নে ভয়, মেঘের কোলে রোদ আসে। আকাশে মেঘ যত বেশি দেখেন ভয়ের কিছু নেই। আপনি মনে রাখবেন মেঘের উপরে রোদ হাসতেছে, সূর্য ঠিকই উঠিয়ে দিয়েছে। মেঘ কখনো সূর্যকে ঢেকে রাখতে পারে, ওটা আসে আবার চলে যায়। এটা আল্লাহ পাকের এক অপরূপ সৃষ্টি, আল্লাহর এক কুদরত। যিনি দিচ্ছেন গরম তিনি আবার নিয়ে চলে যাবেন। তবে এগুলি আমাদের পাপের কিছু ফসল, শাস্তি আল্লাহর পক্ষ থেকে, এটা মানতেই হবে। আল্লাহর তিনি মহা কৌশলওয়ালা, কুদরতওয়ালা, অনেক বড় কুদরতওয়ালা। শুধু এই ধরনের গরম, অনাবৃষ্টি, অতিবৃষ্টি আমাদের সময় না, আমাদের আগেও ছিল। পৃথিবীর বয়স অবধিকাল পর্যন্ত এগুলি ছিল। এখন তো আমাদের পানি দেওয়ার জন্য স্যালো মেশিন আছে, ডিপ মেশিন আছে, বিভিন্ন
যান্ত্রিক ব্যবস্থা আছে, বৈজ্ঞানিক ব্যবস্থার সিস্টেম, ওই পদ্ধতি আছে, কিন্তু একসময় আকাশের বৃষ্টির অপেক্ষা করতে হইতো। বৃষ্টি না পড়লে বাইন পড়তো না। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন, গাজীপুরে কি বলে জানি না, বাইন বলে না, বাইন পড়তো। বৃষ্টি না হলে বাইন পড়তো না, তো সবাই বৃষ্টির আশায় বসে থাকতো। তখন গ্রামের বৃষ্টি না হলে ওই এলাকার সব মানুষ বাড়ি ঘর থেকে বের হইয়া সলাতুল ইস্তেসকা পড়তো। বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সব নিয়ে একসাথে সারা এলাকার পুরা কালীগঞ্জের মানুষ একসাথে হইয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতো। তো কান্না করতে 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 দেখা যাইতো যে সলাতুল ইস্তেসকা পড়িয়া, ইস্তেসকার সলাত আদায় করিয়া, দোয়া প্রার্থনা করিয়া বাড়ি যাইতে যাইতে আল্লাহর আকাশে মেঘ হইয়া মুনাজাতের ভিতরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? একসাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, একসাথে বৃষ্টি নামা। হয়তো সেই সময় আল্লাহর কোন মকবুল বান্দা ওই মজলিসে হাত তুলছে, আল্লাহ কবুল করে নিছে। কি কথা কর নাকি, ঠিক কিনা? কোন মকবুল বান্দা। আপনি একটু চিন্তা করেন তো, সারা দেশে বৃষ্টি নেই, শুধু সিলেটে বৃষ্টি। সিলেট কি পৃথিবী থেকে আলাদা? বাংলাদেশ থেকে আলাদা? তো সিলেটে শুধু বৃষ্টি, সারা দেশে বৃষ্টি করি শুধু সিলেটে। আমার দৃঢ় বিশ্বাস ওই সিলেটের ভিতরে আল্লাহর কোন কুতুব আছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। শাহজালাল রহমতুল্লাহ কি সিলেট থেকে হারাই গেছে নাকি? হ্যাঁ, তো শাহজালাল কি আর একটা দুই একটা বাংলাদেশ আইনে দিতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের সমস্ত মানুষও যদি শিক্ষার পরে আর একটা শাহজালাল আনতে পারবেন? উনি তো সিলেটে ঘুমাই দিয়েছে। কোরআন বলতেছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে একটা কিতাব তিনি লিখেছেন, উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। বিখ্যাত একজন আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। পৃথিবী বিখ্যাত এত বড় আলেম কোন মার কোনদিন জন্ম দেবে না, এত বড় মুহাদ্দিস এবং মুফতি ছিলেন তিনি ওই জামানায়। শুনলে খুশি হবেন, আশ্চর্য হবেন। উনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, নেশা করছিলেন। নেশা থেকে আল্লাহ তারে ফিরাইয়া বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত মুফতি বানাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন, বিশ্বর হাফি প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন, কিন্তু আল্লাহ তারে পরিবর্তন করাইয়া বিশ্ববিখ্যাত ওলি বানাই দিলেন, আব্দাল বানাই দিলেন, আল্লাহর বন্ধু বানাই নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একাধারে মক্কাতে বহুদিন হলো কোনো বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে মক্কাবাসী পেরেশান হয়ে গেল, একেবারে পেরেশান। মানে ঘাস তরলতা পাতা শুকায় গেল, উট দুম্বা ছাগল ভেড়াগুলি শুকায় গেল, দুধ পর্যন্ত উট দুম্বা ছাগলের পর শেষ হয়ে গেল। আজকে তো বৃষ্টি হয়, সিলেটে হয়, বাতাস হয়, সেলো মেশিন আছে, কত সিস্টেম আছে, এখনো বাংলাদেশ সজীব সবুজ হয়ে রয়েছে। কিন্তু এমনও দিন গেছে, উজবেকিস্তানের একটা ইতিহাসে আসছে 4 বছর কোনো বৃষ্টি হয় নাই। মক্কা মদিনা এরকম অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল, এইরকম মক্কা মদিনাও পর্যন্ত হয়েছে, ইতিহাসে দেখা যায়, তারিখে দেখা যায়, সহিহ বুখারীর মধ্যেও পাওয়া যায়। অতএব বৃষ্টি নাও হতে পারে। বৃষ্টি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, একেবারেই যদি বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন বাংলার আকাশে কালো মেঘ জমে গেছে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে যদি একেবারেই বৃষ্টি না হয়। আর যেহেতু সিলেটে বৃষ্টি হয়, তাহলে চিন্তার কারণ নাই, বৃষ্টি এই আমাদের ঢাকা গাজীপুরেও হবে। কথা কন্যা আশা আছে,
সিলেটে যেহেতু হচ্ছে তাহলে এখানেও ইনশাআল্লাহ কর না, আরো জোরে বলেন, জোরে বলেন। আশা আছে। আর যদি একেবারে টোটাল বন্ধ হয়ে যায়, কোথাও এক ফোঁটাও না পড়ে, তাহলে বুঝবেন যে এই সারা সিজনে, বৃষ্টির সিজনে যদি এক ফোঁটা বৃষ্টি না পড়ে, তো বুঝবেন দুর্ভিক্ষ, বিপদ আছে, মহা মুসিবত আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনি বলতেছেন, সারা মক্কাতে বৃষ্টির অভাবে, পানির অভাবে দুর্ভিক্ষর মতো হয়ে গেল, খেজুরের গাছগুলি শুকায় গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হেরেম শরীফে এসে, বুঝতেই পারতেছেন কাবা হেরেম শরীফে এসে খুদার ঘর ধরে মুসলমান কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দেন। কয়েক মাস পর্যন্ত কান্নলো, কিন্তু কোনো বৃষ্টি মক্কায় হয় না। কি আশ্চর্য! হেরেম ধরে মুসলমান কাঁদতেছে, তাও বৃষ্টি হয় না। আমাদের বাংলাদেশে তো বহু জায়গায় সলাতুল ইস্তিসকা পড়ছে, কিন্তু বৃষ্টি হয় না, হতে পারে, অস্বাভাবিক কিছু। তৎকালীন সময়ের মুসলমান হেরেম ধরে কাঁদতেছে, বৃষ্টি হয় না। বৃষ্টি কেমনে হয় দেখেন, আজকে বুঝে যাবে। সিন্নি খাইছেন কিন্তু মোল্লা চিনেন না। হেরেম ধরে মুসলমান কাঁদতেছে, কিন্তু বৃষ্টি হয় না। আমি বলতেছি না, ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছেন। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, কট্টরপন্থী হাদিস বিশারদ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, ওনার কিতাবে আসছে। উনি বলতেছেন, বহুদিন মক্কাতে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ নেমে আসছে। এত পরিমাণে দুর্ভিক্ষ, মক্কাবাসী হেরেম ধরে ধরে প্রতিনিয়ত কান্দে, কিন্তু বৃষ্টি হয় না। মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, অথচ মক্কায় বৃষ্টি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, দুনিয়ার মানুষে, একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইল হেরেমে। আমি উপস্থিত হলাম দেখার জন্য। আজকে দেখি মক্কাবাসীরা কি করে। আজ আমি হাতিমে কাবা থেকে যে সাদা অংশটা দেখবেন, কাবা শরীফের চারপাশে হাতিমে কাবা, এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কাবাসীর হালত দেখার জন্য চুপচাপ বসে গেলাম। আমি তাদের দল থেকে আলাদা হয়ে হাতিম থেকে দূরে যায় বসে রয়েছি, কাবার দিকে তাকাইয়া দেখি তারা আজকে কাবা ধরে কি করে, আজ কি হয়। এমন সময় দেখি একজন আল্লাহর বান্দা আসছে, চেহারা নিগ্রো, কালো, আফ্রিকান। আফ্রিকার মানুষ চিনেন আপনারা? কালো কালো, একবারে কালো, মিশমিশে কালো, নিগ্রো কালো, চুল দাড়িগুলি তার এলোমেলো, গায়ের মধ্যে একটা জুব্বা আছে, জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা, আবার আর একটা চাদর গার মধ্যে লাগানো আছে, এই চাদরটাও জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া। এই আল্লাহর বান্দা এসে আমার থেকে আরেকটু দূরে বসিয়া, সে বুঝতে পারে না আমি তার কথা শুনবো। সে আমার থেকে একটু দূরে বসে গেল, চাদরখানা মাথার উপরে দিয়ে মাথা ঢেকে দিল। মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাব্বি, এতদিন হেরেমে বৃষ্টির জন্য আমি আসি নাই, আজকে আমি তোমার গোলাম এই হেরেমে উপস্থিত হইছি, যদি বৃষ্টি না দাও আজকে হেরেম থেকে আমি যাব না। আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুর রাকাকের ভিতরে আছে, ওয়া ইন সালানি লাউতিয়াতুল্লাহ, এরা চাইতে দেরি হবে তো আসমান থেকে আসতে দেরি হবে। সুবহানাল্লাহ। কি বাড়ি যায়া বুঝে যান। চুল দাঁড়িয়ে এলোমেলো, চেহারা কালো, জুব্বায় সিরা তালি দেওয়া, চাদর একটা তাও সিরা তালি দেওয়া, জায়গায় জায়গায় সিলাই করা। বুঝে যাবেন কালীগঞ্জবাসী, গাজীপুরবাসী, সিন্নি খাইছি মোল্লা চিনি নাই,
কেন সিলেটে বৃষ্টি হয়, সারা দেশে বৃষ্টি হয় না, সিলেটে কেন বৃষ্টি হয়? বলে সিলেট পাহাড়ি এলাকা। তাহলে খাগড়াছড়ি বান্দরবান কি কথা কন না কেন? সিলেটে বেশি গাছগাছালি, তো খাগড়াছড়ি বান্দরবানে কি আরো বেশি, তো ওই জায়গা হলো না কেন? মধুপুরে টাঙ্গাইলে হয় না কেন? সুন্দরবনে এত গাছ তা হয় না কেন? হবিগঞ্জের সোনারঘাটে এত গাছ এত পাহাড়, তো সেখানে বৃষ্টি হয় না কেন? ত্রিপুরাতে এত পাহাড় এত গাছ, তো সেখানে বৃষ্টি হয় না কেন? সিলেটে যিনি ঘুমেনো তিনি সুলতানুল আউলিয়া শাহজালাল ইয়ামানি মুজাররিদি। কথা কর না কেন? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনি দোয়া করলেও ওখানে বৃষ্টি হবে, না করলেও হবে। একসাথে বললেন আল্লাহু আকবার। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, একজন নিগ্রো কালো চুল দাঁড়িয়ে এলোমেলো, জুব্বা আর চাদরে তালি লাগানো, এত হতদরিদ্র এমন একজন মলিন চেহারার মানুষ এসে আল্লাহর সাথে এমন ভাবে কথা বলতেছে যেন আল্লাহর সাথে তার দেনা পাওনা বন্ধুত্ব আছে। আল্লাহ যদি দেও তাহলে যাব, না দিলে কিন্তু আজকে হেরেম থেকে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, না দিলে কিন্তু তোমার গোলাম যাবে না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন বলে আল্লাহ ইমানে আমলে যারা পাকা হয়, ইমানে আমলে যারা পাকা হয়, ইমানে আমলে যারা পাকা হয়, যাদের মধ্যে তাকওয়া থাকে তাদের দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ চেহারা দেখে ফয়সালা করে না। যদি চেহারা দেখে ফয়সালা করতে তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু 4 পয়সাও দাম ছিল না। যদি সম্পদ দিয়ে ফয়সালা করত তাহলে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু 4 পয়সা মূল্য ছিল না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহর কাছে একটার দাম বেশি, যার অন্তরে তাকওয়া বেশি তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি। ও রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, ও জুতা সামনেওয়ালা হতে পারে, জুতা বানালেওয়ালাও হতে পারে, ও ঝাড়ুদারও হতে পারে, ও ক্লিনারও হতে পারে, ও আপনার বাড়ির কামলাও হতে পারে, ও আপনার বাড়ির কাজের মহিলাও হতে পারে, ও আপনার বাড়ির দারোয়ানও হতে পারে, ও একজন প্রফেসরও হতে পারে, প্রিন্সিপালও হতে পারে, চ্যান্সেলরও হতে পারে, ডাক্তারও হতে পারে, ও একজন ডাক্তার কি বলে ইঞ্জিনিয়ারও হতে পারে, জেনারেল শিক্ষিতও হতে পারে, ও একজন আরবি শিক্ষিতও হতে পারে, একজন প্রবাসীও হতে পারে, দেশিও হতে পারে, বিমান চালকও হতে পারে, গাড়ি চালকও হতে পারে, একজন আলেমও হতে পারে, একজন জাহিলও হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কথা কর না কেন, ঠিক কিনা? যার অন্তরে ভয় নাই আল্লাহ, 4 পয়সাও দাম তার আল্লাহর দরবারে নাই। জমি জমা অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গরিমা সার্টিফিকেট ডক্টরেট ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার আর এই যে বক্তা বলেন আর আলেম বলেন আর বিরাট বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস প্রিন্সিপাল চ্যান্সেলর অধ্যাপক উপাধ্যক্ষ যত বড়ই সার্টিফিকেট আপনার হোক না কেন, অন্তর যদি খোদার ভয় না হয় তাহলে 1 পয়সাও খোদার দরবারে দাম না। এই জন্য আল্লাহর ওলি যারা যেখানে ঘুমায় তারা আল্লাহর রহমত সেখানে যায়, ঠিক কিনা? হাত বাড়াইলি আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই, আবারও বান্দার দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার তার দিকে তাকাই। সে বিনয় বিনয় বলতেছে ইয়া রাব্বি, যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না,
আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। তোমার গোলাম বহুদিন পরে আসছে আল্লাহ, এতদিন আমি বৃষ্টির জন্য তোমার কাছে প্রার্থনা করি নেই আল্লাহ, বৃষ্টি চাই নেই আল্লাহ, তোমার বান্দাদের কষ্ট হয়, মক্কাবাসীর কষ্ট হয়, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন, এত বড় মুহাদ্দিস, এত বড় আলিম, উলুমুল ফিকহের এমন কোনো কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। তিনি বলতেছেন, আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝোর ধারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। কোটি কোটি মানুষের ভিতরে একটা মানুষ, আমার দেশে সুরতে মানুষ আছে। সুরতে কি আছে? কলার ভিতরে ফরমালিন দেয়, এটা মানুষ। কি ডরাইতেছেন আপনারা? কলার ভিতরে যে বেটা ফরমালিন দেয় এটা মানুষ, ফলে যে বেটা ফরমালিন দিয়ে ফল বেছে এটা মানুষ, কাঁঠালে যে বেটা ফরমালিন মারে ওষুধ মারে এটা মানুষ, তরমুজের ভিতরে যে বেটা ইনজেকশন মেরে তরমুজ বেছে এটা মানুষ, মাছের ভিতরে ইনজেকশন মেরে মাছ মারে গোশতের কালার বানায় এটা মানুষ। আরে ওই হোটেলের ভিতরে খাবারের গোশতের ভিতরে যারা গরুর গোশতের বদলে কুত্তার গোশত চালায় ওরা মানুষ। ওই বিরিয়ানির ভিতরে স্বাদ বাড়ানোর জন্য যারা পয়জন দিয়ে দেয়, বিষ দিয়ে দেয়, ওরা মানুষ। কেন কিছু মানুষ? ওরা মানুষ হলে শিল কুত্তার মধ্যে তফাৎ কি থাকে? মানুষ বললো কেন এদেরকে? এরা মানুষ কি করে হয়? দেখতে সুরতে মানুষ, এটা শুধু দেখতে মানুষ কিন্তু ভিতরে মানুষ নাই। মানুষ হয় কেমনে? বুঝে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া পৃথিবীতে পাঠাইছে মানুষ হওয়ার জন্য। আর আপনাকে পরিপূর্ণ মানুষ হইতে হলে পুরা রাসূল করিমের চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। কথা বল ঠিক না বেঠিক? সাহাবা আজমাইন, আউলিয়া আযম, বুজুর্গানে দ্বীন যে চরিত্র গঠন করেছিলেন সেটা আমাদের ভিতরে